সালিশের মাধ্যমে তার স্বামীকে মোটামুটি একটা লাইনে আনা যাবে। তিনি বিয়ে করেছেন 15 বছর, তার বেশি হয়ে গেছে, 2টো বাচ্চাও আছে। তো স্বামী খুবই গালিগালাজ করেন, খারাপ ব্যবহার করেন, পারিবারিকভাবে অন্য আত্মীয় ঝামেলা করেন। এখন আবার একটু টাকা পয়সারও সমস্যা আছে, তো ওনার কিছু টাকা পয়সাও আছে, সেটা আবার স্বামী চাচ্ছে। এখন এমত অবস্থা আবার উনি তাদের সঙ্গে সংসার করবেন কি করবেন না, এরকম দোদুল্যমান অবস্থায় আছে। এবং তার বাবা মা বলছে যে এখানে সম্পর্কটা রাখতে নিষেধই করছে আর কি। এখন বাপ মার কথা কি অমান্য করা হচ্ছে কিনা সেটা উনি জানতে চেয়েছেন। আর আসলে এমত অবস্থার কি করণীয় আছে স্বামীর যেরকম? আসলে আমাদের দেশে সাংসারিক সমস্যাগুলো ইদানিং খুব বেশি বেড়ে গিয়েছে এবং এক্ষেত্রে মূল কারণ ইসলামিক রুলসগুলো ফলো না করে মানুষ নফস এবং শয়তানের ধোকায় পা দিতে শুরু করেছে। তো তিনি যেটা বলেছেন আসলে অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে তার সন্তানরাও মাদ্রাসায় পড়ে, তিনিও দিন প্র্যাকটিস করেন, কিন্তু তার স্বামী তার সাথে এরকম বৈষম্য এবং জুলুমের আচরণ করে থাকলে আসলে দুঃখজনক। তবে এক্ষেত্রে আমরা দুটো বিষয় তাকে মাথায় রাখতে বলবো। প্রথম বিষয় হলো আসলে ইসলাম চায় না যে সংসারটা নষ্ট হয়ে যাক, এবং এই সন্তানরাও এটা তাদের জন্য সামাজিকভাবে এটা একটা লজ্জার ব্যাপার হয়ে থাকবে যদি তাদের বাবা মা আলাদা হয় এবং তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসেও ভুগবে। কিন্তু বাবা মা কিন্তু কখনো সন্তানের অকল্যাণ চায় না। বিশেষ করে এই বয়সে এসে এতকাল সংসার করার পরে একটা সংসার বিচ্ছিন্ন হওয়ার পরিণতি কি, এটা বাবা মা ভালো করেই জানে, এবং হয়তো বাকি জীবন তাকে একাও থাকতে হতে পারে। এ তো কিছুর পরেও বাবা মা যদি তাদেরকে এই পর্যায়ে বলেন যে না, আমি তোমাকে তার হাতে তুলে দেব না, তার মানে এখানে আসলেই বড় ধরনের কোনো আশঙ্কা হয়তো আছে। কারণ তিনিও বলেছেন যে তার স্বামী তাকে মেরেও ফেলতে পারে, এরকম একটা রিস্ক আছে, এবং এক্ষেত্রে তিনি এনজিও সাহায্য নিয়েছেন, তারা একটা মিটমাট করতে চাচ্ছে। তা আমি এক্ষেত্রে যে পরামর্শটা দিব, যেহেতু সাংসারিক বিষয়গুলো আসলেই সেন্সিটিভ এবং জটিল, যদি আসলে এখানে ভয়ের মাত্রাটা এই পর্যায়ে থাকে যে তার জীবনে হুমকির মুখে পড়তে পারে এবং তার বাবা মা এটা ভালোভাবে বুঝেই তাকে এখানে বারণ করছে, তাহলে নিজেকে হুমকির মুখে ফেলা বা সন্তানদেরকেও একটা রিস্কে ফেলা এটা কোনোভাবেই তো আসলে উচিত না। কারণ অনেক জায়গায় দেখছি ইদানিং এমন হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলছে। তো এটা আসলে দুঃখজনক। কিন্তু এই মাত্রায় যদি না হয় এবং যদি এই সম্ভাবনা থাকে যে আসলে এই সালিশের মাধ্যমে তার স্বামীকে মোটামুটি একটা লাইনে আনা যাবে এবং ধীরে ধীরে মেহনত করলে একটা পর্যায়ে আশা আছে তিনি দিনের পথে ফিরবেন বা ইনসাফ করবেন, তাহলে সেই ক্ষেত্রে কষ্ট হলেও কিছুকাল সম্পর্কটা চালিয়ে নেওয়া এবং দুনিয়ার জীবনে কষ্ট করলেও আখেরাতে আল্লাহ যে প্রতিদান দিবেন সেটা সামনে রেখে সবর করা, এটাই উত্তম হবে। তো বাস্তবিক অবস্থা তো তার সামনে আছে, আমরা 2 সূরাতই বলে দিলাম, এবং তিনি এটাকে কোনো স্থানীয় যোগ্যবিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে কোনটা বেশি কল্যাণকর হবে তার অবস্থা সামনে রেখে বিবেচনা করতে পারেন। কারণ আমরা তো প্রশ্নের উপর ভিত্তি করে বলতে পারি, কিন্তু আসলে অবস্থাটা কি এটা তো স্থানীয়রা খুব ভালোভাবে যাচাই করতে পারবেন।